নমস্কার বন্ধুরা, কালকে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম রাত্রিবেলা। সেই আপডেটটা এরকম ছিল যে বাংলা থেকে ৯,৫০০ সিআরপিএফ কনস্টেবল ও সিপিএফ নিয়োগ বন্ধ। ঠিক আছে, তো সেই যে আর্টিকেলটা তোমাদের সামনে শেয়ার করছিলাম, সেই আর্টিকেলটা কিন্তু আপডেট করা হয়েছে, যার জন্য কিন্তু এর আগের দিনের যে রাত্রে ভিডিওটা সেটা কিন্তু ডিলিট করা হয়েছে। কারণ একবার সেটা ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সে আর্টিকেলে কিছু আপডেট করা হয়েছে। ঠিক আছে, আর এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবসময় সঠিক আপডেট, সঠিক জানকারি যেহেতু দেওয়া হয়, সেজন্য ওই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা জেনে নেব যে কোথায় কি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং আর্টিকেলে কি উল্লিখিত রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হেডলাইনটা, সেটা হচ্ছে দেখো, জাল সার্টিফিকেট সিআরপিএফ কনস্টেবল ও সিএপিএফ নিয়োগের হলফনামা তলব হাইকোর্টের। এ জায়গা কিন্তু এর আগের দিন যে ভিডিও করেছিলাম সেখানে লেখা ছিল বাংলা থেকে ৯,৫০০ সিআরপিএফ কনস্টেবল ও সিএপিএফ নিয়োগ বন্ধ। ঠিক আছে, চলো আমরা এখানে দেখে নেব যে এই নোটিফিকেশনে কী কী উল্লিখিত করা হয়েছে, নোটিফিকেশন না, এই আর্টিকেলে কী কী উল্লেখ করা হয়েছে সমস্ত কিছু এখান থেকে আমরা দেখে নেব। তো এখানে যদি আমি এখানে তোমাদের প্রথম পয়েন্টটা বলি, সেই প্রথম পয়েন্টটা হলো, এ রাজ্য থেকে সিআরপিএফ কনস্টেবল ও কেন্দ্রীয় সরকারের আর্ম ফোর্সে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট নিয়োগের অভিযোগ উঠেছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, ভিন রাজ্যের যুবক যুবতীরা জাল সার্টিফিকেট দিয়ে বাংলা থেকে চাকরি পেয়েছেন, ফলে এ রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছেন। এই অভিযোগের জেরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় স্টাফ সিলেকশন কমিশনের হলফনামা তলব করলেন, সিবিআইকেও দিতে হবে রিপোর্ট। ঠিক আছে, তারপরে দেখো, তারপর এখানে উল্লেখ করা হয়েছে যে সিআরপিএফে বহু ভুয়ো প্রার্থী নিয়োগ হয়েছে। ঠিক আছে, ভিন রাজ্যের অনেক প্রার্থী এখান থেকে চাকরি পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করা হলে যোগ্য প্রার্থীরা চাকরি পেতে পারেন। এ প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, ইতিমধ্যে সেনাবাহিনী ভুয়ো নিয়োগ নিয়ে দায়ের করা এক মামলায় সিবিআই তদন্ত করছে, সিবিআইকে বক্তব্য জানতে সময় দিক আদালত। তারপরে যেটা এখানে বলা হয়েছে যে নভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি, আগামী শুনানিতে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনকে হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে। একই সঙ্গে সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে। এইটুকু কিন্তু আবার আপডেট করা হয়েছে যে নিয়োগে কোনো বাধা নেই, তবে 2021 ও 2022 সালে 39টি পদ ফাঁকা রেখে চলবে নিয়োগ। তো অনেকেরই প্রশ্ন ছিল কালকের ভিডিওর পর যে নিয়োগে কি কোনো বাধা পড়বে। এখানে কিন্তু আর্টিকেলে বলা আছে যে নিয়োগে কোনো বাধা নেই। ঠিক আছে, কিসের জন্য কেন, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে প্রতি বছর এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ শূন্যপদ থাকে। ঠিক আছে, কিন্তু আমরা যারা বাংলার প্রার্থীরা রয়েছে তাদের সেই জায়গাটা নিয়ে নিচ্ছে কে, বহিরাগত। ফর এক্সাম্পল, যারা উত্তরপ্রদেশ, বিহার অনেক প্রার্থী রয়েছে যারা ফেক কাস্ট সার্টিফিকেট বা ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে কিন্তু তারা এই সিটটা তারা দখল করে নিচ্ছে। ঠিক আছে, তো এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের তোমরা ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল সাইটে দেখে থাকবে, এর জন্য বিভিন্ন কিন্তু ছোটো বড়ো আন্দোলন হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন এসডি অভিযান হয়েছিল। ঠিক আছে, এফআইআর হয় যাতে বাইরের বহিরাগত প্রার্থীরা বাংলার প্রার্থীদের সিট দখল করতে না পারে। তো প্রথমত বলা যায় যে এই উদ্যোগটা কিন্তু খুবই ভালো। আজকে আমাদের রাজ্যে যদি জিডি কনস্টেবলের ক্ষেত্রে যদি 5,000টা শূন্যপদ থাকে, তো আমি কি চাবো যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থী এই 5,000 সিট যেন কোটা পূরণ করে। এমন না যে 2,500 থেকে 3,000 আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীরা পেলো, বাকি 1,500 থেকে 2,000 বহিরাগত থেকে যারা ফেকভাবে বিভিন্ন সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে আসছে তারা চাকরি পাবে না। এই কারণেই তোমরা দেখবে যে আমাদের কাট অফটা কিন্তু অনেকটা বেশি যাচ্ছে। আগে কাট অফ এতটা বেশি যেত না। ঠিক আছে, কিন্তু কাট অফটা কিন্তু অত্যাধিক হারে কিন্তু কাট অফ বৃদ্ধি পেয়েছে। 2023-এর কাট অফ আর 2024-এর কাট অফ আমি কাট অফ নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে দেখতে পাবে কাট অফ কতটা জাম্প পেয়েছে। ঠিক আছে, তো এক্সপেক্ট করি যে এই উদ্যোগটা ভালো। একদিকে আমি আমার দিক থেকে বলি, আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীরা যেন চাকরি পাক। ঠিক আছে, বাইরের কোনো প্রার্থী, ইউপি, বিহার বা অন্য কোনো স্টেট থেকে আসা কোনো প্রার্থী যেন এই রাজ্যের কোনো শূন্যপদ দখল করতে না পারে। তো এটাই এই ভিডিওতে তোমাদের বলা হয়েছে। ঠিক আছে, তো এর জন্য কিন্তু একটা হাইকোর্টে একটা রয়েছে, তলবনামা রয়েছে, যেটা কিন্তু এই ভিডিওতে স্পষ্টরূপে উল্লেখিত করা রয়েছে, যার শুনানি কিন্তু নভেম্বর মাসে হতে চলেছে। ঠিক আছে, তো ইন ডিটেলসে তোমাদের বললাম, এতটুকু ছিল আপডেট। এর আগের দিন যে আপডেটটা দিয়েছিলাম সেটা আর্টিকেলে আপডেট করা হয়েছে, সেই নতুন আপডেটটা তোমাদের সামনে তুলে ধরলাম। নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। জয় হিন্দ।